মোবাইল ফোনে প্রতি ১০০ টাকা রিচার্জে কর হিসেবে সরকারি কোষাগারে যায় ৩৮ টাকা। এতে ৬২ টাকার সেবা পান গ্রাহক। এই নীতি সঠিক নয় উল্লেখ করে একে যৌক্তিক পর্যায়ে আনতে চান প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। জানান, ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০০ Mbps। 5G for 90% of the population and 100 meg for 90% of the population. How we'll do it? সেটা সরকার আমাদের বিটিআরসি আপনার ইন্ডাস্ট্রি সবার সাথে কথা বলে আমরা ঠিক করব। ১০০ টাকার মধ্যে মাত্র ৬২ টাকার সার্ভিস পাচ্ছে। We want to make it fair and equilibrium. টার্গেট যে ডিভাইস কস্ট ২,৫০০ থেকে ৩,০০০ টাকাতে নিয়ে আসে। এর আগে অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ নীতিমালা সমালোচনা করে ইন্টারনেট ব্যবসায়ীরা বলেন, এতে রাজস্ব কমবে, বাড়বে বিদেশি প্রতিষ্ঠানের আধিপত্য ও নিরাপত্তার শঙ্কা। প্রক্রিয়াটার মধ্যে একটা লুকোচুরি, প্রক্রিয়াটার মধ্যে এক ধরনের আপনার তাড়াহুড়া এবং প্রক্রিয়াটার মধ্যে বেশ খানিকটা পক্ষপাতিত্ব, বড় রকমের পক্ষপাতিত্বর লক্ষণ আমরা দেখেছিলাম। বিটিআরসি এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে যে বিভিন্ন পরামর্শক প্যানেল তৈরি করেছিল, যেটা তালিকা আসলে কেউ কোনোদিন দেখে নাই। তবে ব্যবসায়ীদের এই অভিযোগ নাকচ করে বিটিআরসির চেয়ারম্যান জানান, সে নীতিমালা তৈরি হয় আলোচনার মধ্য দিয়েই। বিদেশি বিনিয়োগ অনুপ্রাণিত করা হলেও রয়েছে সরকারি নিয়ন্ত্রণ। We cannot listen to you. আপনাদের সব কথা শোনা যাবে না কেন? এই জন্য বিকজ অফ দ্যাট কগনিটিভ ডিসোনেন্স, বিকজ আপনারা সবাই চান সবকিছু করতে, which is not possible. We cannot listen to that. But we have heard you. আপনারা বলতে আই চ্যালেঞ্জ ইউ বলেন যে আপনাদের কথা শোনা হয় না, হিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে শোনা হয় নাই। আই চ্যালেঞ্জ ইউ, ক্যানট ফাইন্ড আউট। এবং এই ইন্ডাস্ট্রিতে যেটা কোনোদিন হয় নাই, আমরা মন্ত্রণালয়ে কি প্রপোজাল পাঠাচ্ছি, উই হ্যাভ শেয়ার্ড উইথ দ্য ইন্ডাস্ট্রি। লুকোচুরি করেছি। We have taken more than 1 year time. এদিকে দেশের টেলিযোগাযোগ সেবাকে এগিয়ে নিতে টেলিটক ও বিটিসিএল এর সেবার মান উন্নয়নের তাগিদ দেন বক্তারা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।